প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত জানুয়ারি মাসে সরকার নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যে ভ্যাট বাড়িয়েছে, যার প্রভাব পড়েছে গরিব দরিদ্র জনগোষ্ঠীর যাপিত জীবনে। কারণ এই বর্ধিত ভ্যাট সমন্বয় করতে গিয়ে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের কোম্পানিগুলোকে যেমনইভাবে একদিকে খাদ্যের পরিমাণে কম দিতে হচ্ছে, আবার অন্যদিকে এই সমস্ত খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি করতে হচ্ছে, যার কারণে একদিকে যেমনইভাবে গরিব দরিদ্র জনগোষ্ঠী তাদের পরিমাণ মতো খাবার পাচ্ছে না, আবার অন্যদিকে তাদেরকে অতি মূল্য প্রদান করতে গিয়ে তাদের পকেটও কাটা যাচ্ছে। আমরা সকলেই জানি বাংলাদেশের কর ব্যবস্থায় প্রধানত দু ধরনের কর ব্যবস্থা রয়েছে। একটি হচ্ছে প্রত্যক্ষ কর, আরেকটি হচ্ছে পরোক্ষ কর। পরোক্ষ করের অন্যতম উদাহরণ হচ্ছে ভ্যাট। ভ্যাট মূলত সর্বসাধারণের উপর প্রযোজ্য করার নিমিত্তে প্রয়োগ করা হলেও তার বেশিরভাগ প্রয়োগ হয় সাধারণ দরিদ্র জনগোষ্ঠীর উপরে। অথচ উন্নত দেশগুলো থেকে শুরু করে আমাদের পবিত্র ধর্ম ইসলামও এই ভ্যাট ব্যবস্থা বা পরোক্ষ করকে নিরুৎসাহিত করা হয়েছে। এখন কথা হচ্ছে, কেন সরকার বারবার ভ্যাট বাড়ায়? এর কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে এই ভ্যাট ব্যবস্থার মাধ্যমে কর আদায় করা অত্যন্ত সহজ প্রত্যক্ষ করের তুলনায়। কারণ প্রত্যক্ষ কর বাড়াতে গেলে নতুন পরিস্থিতির সম্মুখীন হতে হয় কর সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের। কারণ এই প্রত্যক্ষ কর সরাসরি জড়িত রয়েছে দেশের দৈনিক শ্রেণীর সাথে। আবার এই ধরনের অভিযোগ রয়েছে যে আমাদের দেশে যারাই কর ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট তারা এতটাই অদক্ষ যে তারা এই দৈনিক শ্রেণীর উপর কর আরোপ করে, কর বর্ধিত করে এই কর আদায় করার শক্তি সামর্থ্য তাদের নেই। এর বাইরে রয়েছে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি, অসদুপায় এবং আর অন্যান্য বিষয়। তাই আমাদেরকে ভবিষ্যতে এমনভাবে কর ব্যবস্থা সংস্কার আনয়ন করতে হবে যাতে করে গরিব দরিদ্র জনগোষ্ঠীর উপর খারাপ প্রভাব না পড়ে। কারণ দেশের একমাত্র উৎপাদক শক্তি হচ্ছে এই দরিদ্র এবং গরিব জনগোষ্ঠী। আর যদি তাদের উপর অতিরিক্ত কর আরোপ করা হয়, তাদের মাথার উপর করের বোঝা চাপিয়ে দেওয়া হয়, তাহলে তারা এ করের বোঝার কারণে নিয়মিত পর্যাপ্ত পরিমাণে খাদ্য গ্রহণ করতে পারবে না, তারা পুষ্টিহীনতায় ভুগবে। ফলে দেশের উৎপাদন ব্যবস্থায় দারুণভাবে আঘাত হানবে, যা দেশের অর্থনীতির জন্য মোটেও সুখকর হবে না, ভালো হবে না। দেশের অর্থনীতিকে ঠিক রাখার জন্য আমাদেরকে ভেবেচিন্তে এই কর ব্যবস্থা নিয়ে ভাবতে হবে, চিন্তা করতে হবে। দরিদ্র জনগোষ্ঠীকে নিয়ে নতুন করে চিন্তা করতে হবে। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।